আসসালামু আলাইকুম। বিজ্ঞান করার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে বেসিক্যালি এসএসসি অর্থাৎ ক্লাস 9-10 এর ফিজিক্স নিয়ে আলোচনা করব। আমি লিখে রেখেছি এখানে দেখো, গতির প্রথম সমীকরণ। আমরা গত ক্লাসে গতির প্রথম সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। কি কি আলোচনা করেছিলাম? গতির প্রথম সমীকরণটা কোথা থেকে আসছে, তারপরে সেখান থেকে আমরা চারটি খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ শিখেছিলাম। কি কি শিখেছিলাম? যদি গতির প্রথম সমীকরণের ক্ষেত্রে ইউর মানটা যদি কি হয়, 0 থেকে বড় হয়, তখন লেখচিত্র কেমন দেখাবে। আবার যদি ইউর মানটা 0 হয়, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে কোনো একটা গাড়ি, তার যেটা লেখচিত্র থাকবে, তখন সেই লেখচিত্রটা কেমন দেখাবে। তারপরে নির্দিষ্ট ত্বরণের ক্ষেত্রে ভি এর সাথে টি এর সম্পর্কটা কেমন। ওইখান থেকে আমরা কিছু আরো এমসিকিউ দেখেছিলাম যে টি 9 গুণ হলে, সময় 9 গুণ হলে বেগ কত গুণ হবে, অথবা বেগ 81 গুণ হলে সময় কত গুণ হবে। এরকম আমরা কি করেছিলাম বলতো, আলোচনা করেছিলাম। আজকে আমরা বেসিক্যালি কি করব, গতির প্রথম সমীকরণ থেকে লেখচিত্র থাকবে, সেখান থেকে আমরা কিভাবে এমসিকিউ অথবা সিকিউ এর কোশ্চেন গুলো সলভ করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমি দুইটি লেখচিত্র লিখে রেখেছি, দেখো দুইটি লেখচিত্র। আমরা প্রথমত এই পাশে লেখচিত্রটি নিয়ে আলোচনা করব। এখানে একটা লেখচিত্র দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর কি আছে, সময় আছে। এক্স অক্ষ বরাবর সময় আছে টি, তার এককটা পাশে ব্র্যাকেটে লেখা দেওয়া আছে এস মানে সেকেন্ড, এবং ওয়াই অক্ষ বরাবর কি আছে, তোমার হচ্ছে বেগ আছে, ভেলোসিটি আছে, তার একক দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন লক্ষ্য করো, এটা ধরে নাও একটি গাড়ির লেখচিত্র, মানে সময়ের সাথে তার বেগের পরিবর্তন বা কতটুকু হয়েছে, অর্থাৎ বেগ ভার্সেস টাইম, তার একটা লেখচিত্র, একটা গ্রাফ। এখানে প্রথমত দেখো তো, এই যে জিরোতে, এদিকে এখানে সময়ও 0 এবং গাড়িটার বেগও 0, অর্থাৎ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে, একসময় গাড়িটি ধরো যে এই বিন্দুতে গিয়ে পৌঁছাইছে, এই যে এ বিন্দু। আবার এক সময় সময়ের সাথে সাথে গাড়িটি বি বিন্দুতে পৌঁছাইছে। আমাকে কোশ্চেনটা এখানে বলছে যে এই যে ও এ জাস্ট কতটুকু বলতো, আমার এখানে ও থেকে এই বিন্দু পর্যন্ত এই যে আমরা রেখাটা পেলাম, এই রেখা বরাবর ত্বরণ কত ছিল, ও এ বরাবর ত্বরণ কত ছিল। ঠিক আছে, আমরা দেখি ও এ বরাবর ত্বরণ কত, ও এ বরাবর ত্বরণ কত। এখন আমরা ত্বরণের সূত্র জানি, সেটা কি বলতো, এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। ত্বরণের সূত্র কি, এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আমরা জানি বেগ বৃদ্ধির হারকে কি বলা হচ্ছে, ত্বরণ বলে। সেটা অবশ্যই নির্দিষ্ট একটা দিকে হতে হবে। কেন নির্দিষ্ট দিকে হতে হবে? অর্থাৎ ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশি থাকলে মান তো থাকবেই, সাথে দিকও থাকতে হবে। ঠিক আছে, আমরা ত্বরণের সূত্র ফেলে দিলাম, এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আমাদের লক্ষ্য রাখতে হবে যে গাড়িটি তো ও এ বরাবর, তাই না? ওতে শুরুর বেগ কত বলতো, 0 মিটার পার সেকেন্ড। ও থেকে কথা চলে যাচ্ছে, এই বিন্দু চলে যাচ্ছে, এই বিন্দু থেকে তুমি এদিকে লক্ষ্য করো, এই যে এখানে আমরা ভিতে কত পাইলাম, 10। শেষ বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন টি কিভাবে নির্ণয় করবো, এই যে টি নিচের দিকে লক্ষ্য করো, কত সেকেন্ড এখানে পাইলাম 5। ওই থেকে শুরু হয়েছে 0 সেকেন্ড থেকে, 5 থেকে 0 বিয়োগ করো, কত থাকবে, 5 এ থাকবে। অর্থাৎ টির মানটা আসলে 5 থেকে 0 বাদ দিতে হয়, তার মানে 5 সেকেন্ড। টির মানটা কত পাইলাম, 5 সেকেন্ড পাইলাম। আমাকে জানতে চাইছে ত্বরণ কত, মানে এই ইকুয়াল হোয়াট। ঠিক আছে, ত্বরণ কত। তো আমরা এখানে বসে দিই, ভি হচ্ছে আমাদের 10, ইউ হচ্ছে 0, সময় হচ্ছে 5। সো আমাদের এখানে কত পেলাম, 2। একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমাদের ও এ বরাবর যে ত্বরণটা ছিল সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ও এ পেয়ে গেলাম। এরপর আমাকে বলছে এ বি বরাবর ত্বরণ কত, অর্থাৎ এ থেকে বি, জাস্ট এই যে এ বি এতটুকু, এই এতটুকু আমাদের ত্বরণ কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। কি বলতো, এ বি বরাবর ত্বরণ। তো আমার ত্বরণের সূত্র কি, এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, লক্ষ্য করো এ বি না, এখান থেকে আবার যাত্রা শুরু করছে, আদি আদি ইউ, ইউর মান কত। আমি এখানে লিখি, এখানে ইউর মান কত, এই পাশে লেখা বেটার হবে। ইউর মান কত, 10 মিটার পার সেকেন্ড। কেমনে 10 মিটার পার সেকেন্ড পেলাম, এই বিন্দু থেকে এ বি বরাবর না। সো আমাকে এই বিন্দুতে আদি বেগ বের করতে হবে না, বেগটা আমাকে এদিকে দেখতে হবে, ভি অক্ষ মানে ভি অক্ষ বরাবর, অর্থাৎ যেটা ওয়াই অক্ষ বরাবর। কত পেলাম এখানে, 10 পেলাম, 10 মিটার পার সেকেন্ড। গাড়িটি একসময় এ থেকে কথা চলে যাবে, বি বিন্দুতে চলে যাবে। বি বিন্দুতে বেগ কত সেটা দিকে লক্ষ্য করো, 20 মিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে শেষ বেগ ভি কত, 20 মিটার পার সেকেন্ড। সো
এই জিবি এখন সময়টা লাগবে, নিচের দিকে লক্ষ্য করো, সময় কত পেলাম 10 সেকেন্ড, টি হচ্ছে 10। আমার এখানে এই বিন্দুতে ছিল, এখানে কত 5, তাই না? -5 করতে হবে, অর্থাৎ আমাকে সময় এতটুকু, জাস্ট এইটুকু সময়। আগে যেমন আমরা এতটুকু সময় বের করেছিলাম ও এর জন্য, 5 থেকে 0 বিয়োগ করলে 5, তাহলে আমি এতটুকুর জন্য কত সময় পাবো বলো তো? 10 থেকে 5 বিয়োগ করলে আমরা 5ই পাবো, অর্থাৎ হচ্ছে 5 সেকেন্ড। এখন যদি আমি সেই যে মানগুলো পাইলাম সেই মানগুলো যদি আমি এই সূত্রে বসাই দিই তাহলে হয়ে যায়। এখানে ভির মান কত? ভির মান হচ্ছে আমাদের 20 পাইলাম, ইউ কত পাইলাম 10 পাইলাম, সময় কত পাইলাম 5 সেকেন্ড পাইলাম। তার মানে এখানেও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসতেছে, অর্থাৎ আমরা পেয়ে গেলাম হচ্ছে ও এ বরাবর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ বি বরাবর কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাকে কি বলছে? ও বি বরাবর মানে ও থেকে সরাসরি বি বরাবর ত্বরণ কত পাবো? আমরা সেখানেও ত্বরণ কত পাবো? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাবো। তো কিভাবে? আমি এখানে সলভ করে দিচ্ছি, তোমরা দেখো এতটুকুর মধ্যে আমাদের লাস্ট অপশন হচ্ছে ও বি বরাবর ত্বরণ, তাই না? তো আমরা জানি ভি ইকুয়াল কি বলতো? ইউ কি বলবো? ত্বরণ। এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আমি এখানে বলতেছি মানগুলো বসাই। ও বি বরাবর, ও থেকে সরাসরি বি, ও থেকে সরাসরি বি, ঠিক আছে? আচ্ছা, ও বিন্দুতে বেগ কত? 0। তা আদি বেগ কত হয়ে যাবে বলতো? আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আর এই যে দেখো ও থেকে কোথায় চলে যাব? বি চলে যাব। বি তে আমাদের বেগ কত বলতো? এদিকে টানো, 20 মিটার পার সেকেন্ড, সেটা তো শেষ বেগ। বি হচ্ছে কত? 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর আমাদের সময়টা কত? দেখো ও থেকে বি, তো আমরা বি নিচে দেখবো কত 10, ওই নিচে তো এখানে তো 0ই, তো 10 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 10ই হবে, তাই না? সময়টা হচ্ছে 10 মাইনাস 0, দ্যাটস মিন 10 সেকেন্ড। তো আমরা ত্বরণটা বের করবো, এ ইকুয়াল হোয়াট? মানগুলো বসায় দাও। এখানে ভির মান হচ্ছে 20, এর মান হচ্ছে 0, সময় কত 10। সো এখান থেকে আমরা কত পাচ্ছি? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাইতেছে। কি বুঝলাম? যে আমি এই যে গ্রাফটা অঙ্কন করছি, এক্ষেত্রে ত্বরণটা আমরা নির্দিষ্ট রেখেছি, অর্থাৎ সুষম ত্বরণ। ত্বরণ যদি নির্দিষ্ট হয়, ফিক্সড হয় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ও এতেও আমরা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়েছি, এ বিতেও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়েছি। আমি যদি ও থেকে বিও পরিমাপ করে দেখলাম, সেখানেও কত বলতো? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেখানেও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো প্রত্যেকটি পয়েন্টে যদি কি হয়, আমাদের ত্বরণটা ফিক্সড হয়, সমান হয়, তাহলে সেটাকে বলতে পারবো আমরা কি? সুষম ত্বরণ। সুষম ত্বরণ, ঠিক আছে? তার মানে হচ্ছে সেটা সুষম ত্বরণে সেই গাড়িটি চলছে, অর্থাৎ ত্বরণটা যে ফিক্সড সেটা আমরা দেখলাম। তো আমরা এতটুকু মুছে দিলাম। আশা করি আমরা এই লেখচিত্র থেকে বুঝলাম যে কিভাবে আমরা ত্বরণগুলো নির্ণয় করতে পারি। এখন চলো আমরা হচ্ছে তৃতীয় যে আমাদের যে গ্রাফটি আছে, লেখচিত্রটি আছে, সেখান থেকে আমরা বাকি অংশের ত্বরণগুলো নির্ণয় করি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কি করতে পারো? কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, কোয়েন্স করতে পারো, অথবা ভিডিওটি আবার রিপিট করে দেখতে পারো। তাহলে আশা করি তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এখন দেখো, গতির যে প্রথম সমীকরণ আমরা লিখে রাখছি, সেখান থেকে যে আমরা দ্বিতীয় যে গ্রাফটি অঙ্কন করে রাখছি, সেই গ্রাফ থেকে আমরা বাকি কোশ্চেনগুলো সলভ করি। এখানে আমাকে বলছে দেখো, ও থেকে এ বরাবর গাড়িটি একভাবে গেছে, এ থেকে বি বরাবর এইভাবে গেছে, বি থেকে আবার সি বরাবর এইভাবে গেছে। এখন আমাদের বের করতে হবে যে ও এর অংশের ত্বরণ কত, এরপরে বের করতে হবে এ বি অংশের ত্বরণ কত, এরপরে বের করতে হবে বি সি অংশের ত্বরণ কত। ওকে, তাহলে আমরা প্রথমত ও এই অংশের ত্বরণটা নির্ণয় করি। এখন লক্ষ্য করো, একটি গাড়িটি যখন মূল বিন্দুতে ছিল, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, কারণ এখানে 0 বিন্দু থেকে বা মূল বিন্দু যার মান হচ্ছে 0, এখান থেকে যাত্রা শুরু করছে। যখন সময় 0 তখন তার বেগও 0, অর্থাৎ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। তো যাচ্ছে গাড়িটি, একসময় সে এই বিন্দুতে এসে পৌঁছালো। এই বিন্দুতে এসে পৌঁছালো, তার মানে এই বিন্দুতে এখন বেগ কত পেলাম? আমি যদি এই পাশে টেনে নিয়ে যাই, কত? 10 মিটার পার সেকেন্ড, যেহেতু আমি এককটা দিচ্ছি মিটার পার সেকেন্ডে, 10 মিটার পার সেকেন্ড। আমি যদি এ থেকে নিচের দিকে লক্ষ্য করি, এক্স অক্ষ বরাবর, সেখানে আমরা টির মানটা পাচ্ছি 5 সেকেন্ড, অর্থাৎ এই 5 সেকেন্ডে গাড়িটির শেষ বেগ প্রাপ্ত হয়েছে 10 মিটার পার সেকেন্ড। আর গাড়িটি তো মূল বিন্দু থেকে যাত্রা শুরু করছে, মূল বিন্দু থেকে যাত্রা শুরু করলে এর মানটা কত? 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। কারণ দেখো, এই যে গাড়িটি যাচ্ছে, এখানে গিয়ে পৌঁছেছে এই বিন্দুতে।
তো এই বিন্দুতে শেষ বেগ আমরা কিভাবে পাবো? আমরা এদিকে যদি আমরা টান দিই কত পাচ্ছি? 10 মিটার পার সেকেন্ড পাচ্ছি। এখন লক্ষ্য করো সময় ডিফারেন্সটা কত। তাহলে সময়টা নিচে আমরা মেজার করতে গেলে তো আমাদের নিচে মেজার করতে হবে এক্স অক্ষ বরাবর। আমরা যদি 5 থেকে 0 বাদ দিই কত পাচ্ছি? 5 পাচ্ছি। অর্থাৎ টির মানটা হচ্ছে 5 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে ত্বরণ কত? এ ইকুয়াল হয়। তাহলে আমাদের এর সূত্র কি? এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখন দেখো ভির মানটা কত? ভির মান হচ্ছে 10, ভির মান 0, সময় কত সেকেন্ড? 5 সেকেন্ড। কত পাচ্ছি? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাইতেছে। এটা আমাদের অ্যান্সার। এমসিকিউ তে জিজ্ঞেস করতে পারে। তারপরে লক্ষ্য করো আমরা এখন কি বের করব? এ বি বরাবর। এ বি বরাবর ত্বরণ কত? তোমরা যদি এরকম ধরে দেখো, এখানে লক্ষ্য করো কি বরাবর? এ বি বরাবর। আচ্ছা, এই বিন্দু ত্বরণ কত? সরি, বেগ কত? আদি বেগ 10 মিটার পার সেকেন্ড। বি বিন্দুতে বেগ কত? আমরা তো বেগ এদিকে টানবো, তাই না? কত পাচ্ছি? 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এ থেকে বিতে প্রত্যেকটি বিন্দুতে ত্বরণ বেগ সমান, অর্থাৎ সমবেগ। তো তুমি যদি এরকম করে পাও, সমবেগের ক্ষেত্রে তোমার হচ্ছে কি বলতো? সমবেগের ক্ষেত্রে ত্বরণ সব সময় শূন্য হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে সেটা আমরা এখান থেকে দেখলে বুঝতে পারবো। চিন্তা করো যে আদিবেগ কত? আদিবেগ হচ্ছে এর জন্য 10 মিটার পার সেকেন্ড। বলতে পারো কেমনে 10 মিটার পার সেকেন্ড? আবারও বলতেছি, আমি তো এ থেকে বিতে যাবো, তো গাড়িটি এই বিন্দুতে আছে, তো এই বিন্দুতে বেগ কত? আমরা এদিকে বেগের দিকে টানি, দেখো কত পেলাম? 10 পেলাম। গাড়িটি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একসময় কোথায় গেল? বি বিন্দুতে গেলাম। বি বিন্দুতে শেষ বেগ, তাই তো? বি বিন্দুতে ত্বরণ কত? আমরা বি বিন্দুতে বেগ কত? বেগ পাইতে আমরা কি করব? এদিকে বেগের দিকে টানবো। কত পাচ্ছি এখানে? এই বিন্দুতে আসতেছে 10। তা ভি বিন্দুতেও তোমার বেগ কত? ভি কত বলতো? 10 মিটার পার সেকেন্ড শেষ বেগ। এখন এক্ষেত্রে সময়টা কত লাগছে? সময় দেখো, এ থেকে বিতে যেতে সময় লাগছে না? এই পরিমাণ সময় লাগছে। এই যে এতটুকু সময় লাগছে। এখান থেকে এদিকে নিচে টানবো, এখান থেকে এদিকে নিচে টানবো, এই যে এতটুকু ডিফারেন্স। 10 থেকে 5 বিয়োগ করবো, 10 থেকে 5 বিয়োগ করবো, দ্যাটস মিন 5 সেকেন্ড সময় লাগছে। অর্থাৎ এ থেকে বিতে যেতে আমাদের কত সেকেন্ড লাগছে? 5 সেকেন্ড সময় লাগছে। এখন ত্বরণ কত? এ ইকুয়াল হোয়াট? তো আমরা জানি এ ইকুয়াল কি বলতো? ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। শেষ বেগ কত? 10। আদি বেগ কত? 10। সময় কত? 5। তো 10 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 0 ডিভাইডেড 5, তাই না? 5, 0 ডিভাইড 5, তার মানে কত হবে? 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 0কে 5 দ্বারা ভাগ করলে কত আসবে? 0 মিটার পার সেকেন্ড স্কোয়ারে আসবে। তার মানে আমরা কি পাইলাম বলতো? এ বি অংশে ত্বরণ 0 পাইলাম। মনে রাখবা, যদি কোনো গাড়ি, কোনো বস্তু, সেটা যদি তোমার হচ্ছে সমবেগে তোমার হচ্ছে যাত্রা শুরু করে, সমবেগে যায়, প্রত্যেকটি সময় যতটুকু সময় আছে গেছে সেটা সমবেগে গেছে। যদি সমবেগে যায় তাহলে ত্বরণটা 0। চোখ বন্ধ করে তোমরা লিখে দিতে পারবা, বলতে পারবা যে যেহেতু এ থেকে বি তে গাড়িটি বা কোনো বস্তু সমবেগে গমন করেছে বা যাত্রা করেছে, সেক্ষেত্রে ত্বরণ কত? 0। তারপরে যদি তোমাদের ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দিতে হয় তাহলে এইভাবে লিখে দিতে পারো। দেখছো ত্বরণ কত আসছে? 0 আসছে। আমাদের লাস্ট অপশন কোনটা ছিল? যে বিসি অংশে ত্বরণ কত? কোন অংশে? বিসি অংশের ত্বরণ কত? তো বিসি অংশের ত্বরণ আমরা কোথায় নির্ণয় করবো? এখানে নির্ণয় করে দিই। আচ্ছা, সো বিসি অংশের ত্বরণটা আমরা এই জায়গায় নির্ণয় করে দিই, কোনো সমস্যা নাই। কোন অংশের জন্য? বিসি অংশের জন্য আমরা ত্বরণটা নির্ণয় করব। বি থেকে যাত্রা শুরু করছে, সি বিন্দু থেকে শেষ হয়েছে, তাই না? যেখানে যাত্রা শুরু করছে সেটা তো আদি বেগ। তো এদিকে দেখো কত বেগ পেলাম? 10 পেলাম। তো এখানে আদি বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। একসময় গাড়িটি কোথায় গেছে? সি বিন্দুতে গেছে। সি বিন্দুতে বেগ কত দেখো তো, এদিক থেকে টেনে নিয়ে আসো, 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ভি মানটা কত বলতো? 20 মিটার পার সেকেন্ড। সময় কত লাগছে বিসি অংশে? সময় কত? তো এই যে নিচের দিকে টান দিবা 15, বি নিচে টান দিবা কত? 10। এই এতটুকু তো সময় লাগছে, তাহলে 15 থেকে 10 বিয়োগ করো, কত আসবে? 5 সেকেন্ড। সময়টা লাগছে 15 থেকে 10 বিয়োগ করতে হবে, দ্যাটস মিন 5 সেকেন্ড। তাহলে ত্বরণ কত? আমরা জানি এ ইকুয়াল কত? ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখানে লক্ষ্য করো ভির মানটা কত? ভির মান হচ্ছে 20, ইউর মান হচ্ছে 10, সময় হচ্ছে 5। সো এখানে 10 ডিভাইডেড 5, তার মানে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণটা পেলাম কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমাদের কোশ্চেন গুলো সলভ করতে হবে। আমরা আগামী ক্লাসে আরো দুইটা কি করব? তোমার হচ্ছে গ্রাফের
অঙ্কগুলো করব, যে ওই গ্রাফ থেকে কিভাবে কি ত্বরণ নির্ণয় করতে হয় সেগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। সো এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।